সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ولا مثال ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وقائد قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنوبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بين لنا في الخمر ماء شافيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم وفي شأن
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিলে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমানদেরকে দিয়ে যে আল্লাহ তাআলা কবুল করলেন, সে আল্লাহ তাআলা দরবারে আবেগ উজাড় করে সেজদা ও নতমস্তকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম যার মাধ্যমে ইসলাম নামক দিন পেয়েছি, যার মাধ্যমে ইসলাম পেয়েছি, যার মাধ্যমে হালাল হারাম বাছার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা, যার মাধ্যমে জান্নাতের চাবি আমরা হাতে পেয়েছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যিনি আমাদের জন্য এত কিছু করলেন, সেই দয়াল নবী সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল হুদা ওয়াল মুরসালিন, প্রত্যেকে যে নবী পাকের উপর দুরূদ পাঠ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীরুল কুরআন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট যারা আছেন, আমার মাইকের আওয়াজ কত দূর পর্যন্ত যাচ্ছে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার যে তাফসীর দেওয়া হয়েছে কোরআনুল কারীমের ৪র্থ নাম্বার সূরা, কয়েকটি বড় বড় সূরা, তার মধ্যে বৃহত্তম একটি সূরা সূরাতুন নিসা। এই সূরার ৪৩ নাম্বার আয়াত, ৪৩, ৪৪, ৪৫ আয়াতের সংক্ষিপ্ত আকারে আমি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন। এর প্রেক্ষাপট আল্লাহ তাআলা নেশাগ্রস্ত অর্থাৎ নেশা জাতীয় যত দ্রব্য আছে সারা দুনিয়ার মধ্যে, মদ বলেন, ইয়াবা বলেন, হেরোইন বলেন, এরকম যত জাতীয় জিনিসের নেশা করা হয়, এই নেশা আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। সে আলোকে আয়াতটি নাযিল হয়েছে এবং এর সাথে আরেকটি সম্পৃক্ত আছে, সেটা হচ্ছে তায়াম্মুম বিষয়।
কিসের নিকট করতে হবে না? লা তাকরাবুস সালাত as-সালাত, এই নামাজের নিকট করতে তোমরা হতে পারবে না। এখন এখানে বিষয় হচ্ছে নামাজের নিকট করতে হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? একটা কথা মনে হয়ে গেল, সেটা হলো আল্লাহ নিজেই নিষেধ করেছেন নামাজের নিকট করতে হওয়া যাবে না, সালাতের নিকট করতে হওয়া যাবে না। মানুষের মধ্যে এমন কিছু শ্রেণীর লোক আছে যারা মানুষদেরকে বলে যে দেখো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলছে নামাজের নিকট করতে হওয়া যাবে না। বিশেষ করে এই সমস্ত আলোচনা তারা করে যারা সাধু মুতাত্তির, যারা সাধু, নামাজ নাই, কারণ নেই, মদ গাঁজা খেয়ে বেড়ায়, নেশা করে, এই সমস্ত জাতীয় যারা আছে তারা কোরআনের এই অংশটা নিয়ে তাদের যারা শিষ্য তাদেরকে বোঝাইয়া বেড়ায় যে দেখো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা নামাজের নিকট করতে হবে না, অর্থাৎ নামাজ পড়ার দরকার নেই, নামাজ বাদে জান্নাতে যাওয়া যাবে বলে নাউযুবিল্লাহ। এই কথাটা কে বোঝাতে চায়? এটা আমার নিজের ব্যক্তিগত দিক দিয়ে আমার নিজের জীবনের সাথে একটা বিষয়, একটা ঘটনা ঘটে গেছে, তখন অনেক ছোট, কথাটা মনে পড়ে গেল। তখন হেফজখানায় পড়ে কেবলমাত্র 15 থেকে 16 পারা মুখস্থ হয়েছে। সৈকত থানার মধ্যে পূর্ব সাইডে যে কোনো একটা জায়গায় আমি বেড়াতে গেছি আমার আত্মীয় বাড়ি। একটা বাজারে যাচ্ছে, বাজারে যাইতে বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন বৃষ্টি শুরু হয়ে গেছে, পাশে একটা বাড়ি, ওই বাড়িতে আমরা ছিলাম দুজন, ওই বাড়িতে নেমে গেলাম যে ভিজা যাচ্ছে না। ওই সময় যখন বাড়িতে নেমে গেলাম, ওই সময় যাই দেখি বেশ কিছু শীর্ষ নিয়ে এরকম ভাবে বসা, সাধু চৌকির উপর বসে আছে, চৌকির উপর বসে আছে, এরকম কিছু শীর্ষ নিয়ে বসা, তাদেরকে নসিহত করছে, কোরআনের বিভিন্ন কথা বলছে, বলছে 26 নম্বর পারায় সূরাতুল বাকারা, এই বাকারার মধ্যে নামাজ পড়া যাবে না, নামাজ কায়েম করতে হবে, নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যাবে। এই নামাজ পড়তে হয় স্বামী স্ত্রী এসকের জায়গা আমাদের ইত্যাদি ইত্যাদি। আমি বসা অবস্থায় আছি, এরকম বিভিন্ন ভাবে আলোচনা করছে। 25 নম্বর পারায় সূরা রহমান আছে, সূরা রহমানের আয়াত তেলাওয়াত করছে, আল্লাহর কসম করে বলছে ওই রকম আয়াত সূরা রহমানের মধ্যে নাই, কারণ আমার তো এগুলো মুখস্থ আছে, চুপচাপ শুনছি। বিভিন্ন রকম কথা বলছে। মোল্লা কইলকে তখন তো দাঁড়িয়ে উঠে গেছিল, মোল্লা কইলকে বলে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না, এগুলো সঠিক কথা না। মানুষকে হেনস্থা করার জন্য এরকম বিভিন্ন রকম কথা বলে, কিন্তু এগুলো ঠিক না। ওরা বলছে, ওরা তার কথায় সায় দিচ্ছে, ওরা বলছে যখন যেটা বলছে যে ঠিক, ইত্যাদি বিভিন্ন রকম বাবা দিচ্ছে। একটা পর্যায়ে 15 মিনিট 20 মিনিট বসে থাকলাম, একটা পর্যায়ে বলছে যে দেখেন আপনি মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, মোষ বড় আছে, আপনি মুরব্বী মানুষ, আমি অনেক ছোট, আমি একটা কথা বলি, আপনি যে বললেন 26 নম্বর পারায় সূরা বাকারা আছে, বাকারা তো বলতেছে বাকারা, আর বলছে 26 নম্বর পারায় কোনো বাকারা নেই, এইরকম নামে 26 নম্বর পারায় কোনো সূরা নাই, এই সূরাটা নাই। তখন বলছে তুমি কিভাবে বুঝলেন? আমি বলছিলাম কোরআন বলেছে আমি কোরআন তেলাওয়াত করতে পারি, কিন্তু 26 নম্বর পারায় এরকম সূরা নাই। তুমি তেলাওয়াত করতে যতই পারো, তুমি তো এটা জানো না। বললাম না আমি জানি, তাই না কোরআনের মধ্যে আছে। আমি বললাম যে দেখেন কথা বেশি বলার দরকার নেই, এই 26 নম্বর পারা মুখস্থ আছে, আপনি যেখান থেকে এসে আমার ঘরে দাঁড় করে দিচ্ছে। তখন বলছেন আমার উপর ডালান্বিত হয়ে গেছে,
সাথে বাবা চোখ পড়ে গেল, নরম সেরে গেল যে তুই বলে কথা বলছে আর তুই বলছে না। তখন আমার সাথে আবার তুমি আমি বলছে বলছে তুমি বললে 25 পারা সূরা রহমান নেই, আর যে আয়াতের বাক্য আল্লাহ আয়াত নেই। আমি বললাম যে না, সূরা রহমান 27 নম্বর পারায়, সূরা রহমান 27 নম্বর পারায় আছে 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। আমি বলে আপনি শোনেন, বাবা একটু বলো তো সূরা রহমান তেলাওয়াত করা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আরবি পড়তে জানেন না, অন্তত যেহেতু মুসলমান আপনি তর্জমার কোরআন কিনবেন, অর্থাৎ কোরআন শরীফ কিনবেন, অন্তত আরবি পড়তে না পারলেও বাংলা পড়তে পারবেন। প্রত্যেকদিন 2-3টা আয়াত পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। এরপরে কি করলো, আমাকে বাম্বা দিল, খুব ভালোবাসলো, লাস্ট পর্যন্ত আমাকে খাইতে দিল। কি খাবার দিল? চিরা ভিজাইয়া আমাদের জন্য রাস্তা তৈরি করেছিল, চিরা আমাকে খাইতে দিল। আমি খাইলাম না, খুব রিকোয়েস্ট করলো, লাস্ট পর্যন্ত না খেয়ে হলো না, চলে আসলাম। সম্মানিত এই শ্রেণীর লোক আছে সমাজে মুসলমান বলে দাবি করে, এরা কিন্তু মুসলমান না। বলে যে নামাজ পড়তে নিষেধ করেছে, আল্লাহ বলছেন যে লা তাকরাবু সালাতা, নামাজের নিকট করতে হওয়া যাবে না। ওয়ান্তুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, ওয়ান্তুম সুকারা হাত্তা তা'লামু, যতক্ষণ পর্যন্ত তা'লামু বুঝতে না পারো, লা তাকুলু, তোমরা যেটা নামাজে পড়ছো সেটা যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারো ততক্ষণ পর্যন্ত নামাজের নিকট করতে হবে না। সম্মানিত আয়াতের শানে নজর, যতক্ষণ বুঝতে না পারছো, এর ব্যাখ্যা যেহেতু তাফসীর মূলক আলোচনা হচ্ছে, তাফসীর মানে খুলে ফেলা, একদম খুলে ফেলা, জানাই জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ যত আছে তত করা। এখন এইটা যে প্রেক্ষিতে নাযিল হয়েছে, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে বুঝতে না পারছো আমি কি করতেছি ততক্ষণ পর্যন্ত নামাজের ঘরের কাছে যাবে না। অর্থাৎ বাংলায় কথা, নেশা যতক্ষণ পর্যন্ত না কাটবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, একজন সাহাবী, আনসার সাহাবী, সাহাবাদেরকে আনসার এবং মুহাজিরদেরকে দাওয়াত দিলেন। আনসার সাহাবী দাওয়াত দিলে খাবারের আয়োজন করল। যেমন অনেক সময় মুসল্লিদেরকে দাওয়াত দেওয়া হয়, দোয়ার অনুষ্ঠান করা হয়, তাদেরকে খাবার দেওয়া হয়, খাওয়ানো হয়, তদ্রূপ অনুরূপ আনসার এক সাহাবী দাওয়াত দিল। যারা আনসার মুহাজির কিছু সাহাবীদেরকে দাওয়াত দেওয়া হলো, সাহাবারা আসলো, সাহাবারা আসার পর খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর আমাদের ব্যবস্থা
নাউজুবিল্লাহ প্রত্যেকই বলে নাউজুবিল্লাহ এই ব্যাখ্যার পরে আল্লাহ তাআলা কি বললেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতে নাযিল করলেন ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা নামাজের নিকটবর্তী হও না যতক্ষণ পর্যন্ত তুমি নেশাগ্রস্ত অবস্থায় আছো। কথা বোঝা গেছে? তাহলে নেশা করা হারাম। নেশা করা কি হারাম? নেশা করা হারাম। আয়াতের দ্বিতীয় পর্যায়ে নাযিল হয়েছে। এরপরে কি বলছেন দেখেন ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিনা হাত্তা তাগতাসিলু যখন অপবিত্র অবস্থায় থাকো নামাজের নিকট করতে হওয়া যাবে না। আবিরি সাবিল যে সফর অবস্থায় আছো তাদের কথা ভিন্ন। হাত্তা যতক্ষণ পর্যন্ত তাগতাসিলু ওয়াসসালাই ওয়াসসালু যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত তুমি নামাজের নিকট করতে হবে না। কে বলছে? আল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুকাররম আযীম এরপর আল্লাহ তাআলা বলেন কুনতুম মারদা আলা সাফারিন এবং যদি কুনতুম মারদা অসুস্থ যদি তুমি অসুস্থ হয়ে যাও তোমার কথা ভিন্ন আলা সাফারিন যদি তুমি সফরে থাকো তোমার কথা ভিন্ন অসুস্থ হয়ে যাওয়া আওয়ালা সাফারিন আওলা আহাদুম মিনাল গায়ব আওলা মাসতুমুন নিসা গায়বে যখন তুমি নিম্ন ভূমির বাস করবে গায়ব শব্দের অর্থ আছে পোশাক পায়খানা করে পোশাক পায়খানা যখন করবে তখন তুমি পবিত্রতা অর্জন করবে আওলা মাসতুমুন নিসা যখন নারীর সংস্পর্শে যাবে তখন তোমার পবিত্রতা অর্জন করতে হবে। তার কারণে এখানে যত রকম অপবিত্রতা আছে আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন অপবিত্রতা ঘোষণা করেছেন এই সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া পর্যন্ত আমাদের ধারের কাছে যাওয়া যাবে না। এটা দ্বিতীয় ধাপ আল্লাহ তাআলা নাযিল করেন। দ্বিতীয় ধাপের শেষের দিকে আয়াতটা নাযিল হয়। দেখেন এখানে একটা পয়েন্ট মনে রাখতে পারেন সেটা হলো এই যে নেশা করা মদ খাওয়া জুয়া খেলা গাঁজা খাওয়া ইত্যাদি যত রকম নেশাদ্রব্য আছে এই নেশাদ্রব্য আগে জায়েজ ছিল। এমনকি যখন ঈসা আলাইহিস সালাম এসেছেন আমাদের নবী ঈসা আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ যখন এসেছেন ইনজিল নাযিল হয়েছে তখন এটা নিষেধ ছিল না। এই মদ গাঁজা খাওয়া নেশা করা শরাব খাওয়া এটা নিষেধ ছিল না। তার মানে শত শত বছর ধরে এটা চালু হয়ে আসছে। ওই সময় যারা রাজা বাদশা ছিল সচরাচর ম্যাক্সিমাম মানুষ এই শরাব পান করত মদ খাত একটা কথা হয়ে গেছিল। এমন একটা পর্যায়ে আসলো যে মানুষ ক্ষতির দিকে ধাবিত হচ্ছে। ওই যে বললাম নামাজ আদায় করতে গেছে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছে না অন্য কিছু করছে বুঝতে পারছে না মাথার অবস্থায় পড়ছে আল্লাহ বলছেন মাথার অবস্থায় নামাজ পড়া যাবে না। এর প্রেক্ষাপটে প্রথম ধাপ যখন আয়াত নাযিল হয় আল্লাহ দেখলেন এটা তো ক্ষতিকর বিষয় একবারে হারাম করেন নি। আল্লাহ তাআলা ভঙ্গি কত সুন্দর দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 229 নম্বর আয়াতটা এই কারণে টানছি যেহেতু সূরা নিসার 43 নম্বর আয়াতের সাথে এই আয়াত সম্পৃক্ত। আমি যেগুলো তাফসীর পড়ছি প্রায় 7-8টা তাফসীর পড়ছি। এই তাফসীর এই আয়াতের তাফসীর 7-8টা তাফসীরের কিতাব দেখেছি। এই আয়াতের সাথে 3টা আয়াত সম্পৃক্ত। প্রথম ধাপ দেখেন আল্লাহ তাআলার ভঙ্গি প্রথম ভঙ্গি কত সুন্দর। প্রথম ধাপ যখন এই আয়াত নাযিল করলেন সাহাবারা মাতাল হয়ে যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে মদ খাওয়া জুয়া খেলা এই বিষয়টা কেমন? তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন يسألونك عن الخمر والميسر
সূরা বাকারা কোরআন কারীমের সবথেকে বৃহত্তম সূরা সূরাতুল বাকারা। এই সূরা বাকারা 219 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়াসআলুনাকা, প্রশ্ন করছেন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ আপনাকে লোকেরা প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা জিজ্ঞাসা করছেন আনিল খামরি মদ সম্পর্কে, ওয়াল মাইসির এবং জুয়া সম্পর্কে, মদ খাওয়া এবং জুয়া খেলা সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করছে। আপনি অ্যানসার দিন। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, আপনি বলুন ফীহিমা উভয়, হিমা কোনটাই, মদ খাওয়া এবং জুয়া খেলা এই কোনটাই, ইসমুন কাবীর, ইসমুন মানে পাপ, ইসমুন মানে কি পাপ, ইসমুন মানে গুনাহ, কাবীর শব্দের অর্থ হচ্ছে বড়। আল্লাহ তাআলা বলেছেন আপনি বলে দিন এই কোনটাই পাপ, বড় ধরনের গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহ বলেছেন এটাও বলে দিন। তবে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে, উপকার কল্যাণ। ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা কাবীর, আল্লাহ তাআলা বলেছেন আপনি এটাও বলে দেন উপকারের থেকে, সাময়িক কল্যাণের থেকে ক্ষতির সংখ্যাটাই বেশি, গুনার সংখ্যাটাই বেশি। এখন আপনারা যারা শুনছেন প্রশ্ন করতে পারেন যে হুজুর আল্লাহ বলেছেন এর মধ্যে উপকার আছে, আবার বলেছেন উপকারের থেকে গুনাহটাই বেশি। তাফসীরুল কোরআন আমি এটা দেখলাম, এটার মধ্যে আসছে অন্যান্য তাফসীরে মাজারি, তাফসীরে ইবনুল কাসির, তাফসীরে জাকারিয়া, সবগুলোর মধ্যে এরকম আছে এই যে কল্যাণ যেটা বুঝাইছে সেইটা হলো যে মদের যারা ব্যবসা করে, যারা দোকানদার, এই যারা দোকানদার তারা ব্যবসা করে, তারা বিক্রি করবে, বিক্রি করে অল্প সময়ের মধ্যে তারা ধনী হয়ে যায়, এইটাই তার জন্য কল্যাণ। ধনী হয়ে যায় না? যারা মদের ব্যবসা করে, মদের ব্যবসা করা হারাম, মদের ব্যবসা করে কি হারাম, এটা করা যাবে না। এই মদ সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে মদের কারণে, নেশার কারণে, জুয়া খেলছে, বিলাস খেলছে, এই যে তাস খেলা করে না, মুনাজাত করে দিচ্ছে, কত সুন্দর করে সাজায়, এইভাবে ধরে মোনাসে মুনাজাত করছে, এটা হারাম। খেলাটা কি হারাম, এই খেলা খেলাই যাবে না। একজন প্রশ্ন করছেন যে হুজুর তাদের দিন আলোচনা করছে, ভাই আপনি যে বলছেন হারাম, আপনার তো টাকা পয়সা দিয়ে খেলে দেন, ওই টাকা পয়সা দিয়ে না খেলেও হারাম। আপনি সময় অপচয় করছেন। আপনি যে কোনো একটা কাজ করেন, একটা কর্ম করেন, আপনার সময় আছে, আপনি জিকিরে ফিকিরে দাঁড়িয়ে আপনি নফল নামাজ আদায় করেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জিন, যে কথা আলোচনা করছিলাম, আর এই যে জুয়া খেলা, লাতারাতি আমরুন শুনে করা রাসা, জুয়া খেলা কিন্তু ওই অনেক জায়গায় দেখা যায়, ওই যে ক্যাসিনো, কিছুদিন আগে ঘটনা শুনছে না, মন্ত্রী এমপি যারা যারা বড় বড় মিনিস্টার এই জায়গার বাড়িটা ক্যাসিনো, সম্পূর্ণ জোয়ার মধ্যে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আলোচনা আসতেছে, আমি সেই বিষয়ে আলোচনা করব। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলেছেন যে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলে দিন মদ খাওয়া এবং জুয়া খেলা দুটোটাই পাপের কাজ। যদিও কল্যাণ আছে, যে ব্যবসা করে সে লাভবান হয়, এইটা থেকে এইটা, ওইটা থেকে বড় ধরনের ক্ষতি, এই মদের ব্যবসা করা এবং জুয়া খেলা এই দুইটা কল্যাণ থেকে বেশি ক্ষতিকর। এই কারণে এইটা খাওয়া যাবে না। আল্লাহ কিন্তু বলছে খাই না, এই কথা বলতে এখানে বলছে যে এটা হচ্ছে বড় গুনাহ। এটা হচ্ছে প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা এই সূরাটা, এই আয়াতে নাযিল করেছেন, সূরা বাকারা 219 নম্বর আয়াত। এরপরে দেখেন আর সূরা নিসার যে 43 নম্বর আয়াত যেটা আলোচনা করলাম, তিলাওয়াত করলাম সর্বপ্রথম, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এখানে কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেননি, মদ খাইতে নিষেধ করেননি। এখন একটা বিষয় দেখেন, শত শত বছর বা হাজারো বছর আমরা যেটা আমল করে আসছেন, আপনি একবারে ছাড়তে পারবেন। আমি যেটা আপনাকে বলি যে ভাই তুমি এই কাজটা করো না, এই কাজটা তুমি করো না, ছেড়ে দাও। এক্সাম দিই, মেশা
দিয়ে সবাই আমাদের দাদা হয় এত পরিমাণ করে খায় ওই সময় করে ওদের 5 প্যাকেট করে রাখতো 5 প্যাকেট রোজার মাসে তো করে রাখতো তার বলছে দাদা প্রতিবেশী আপনি এত পরিমাণ করে খান এটা খালে বাদ দেওয়া যায় না বলতে পর্যন্ত নষ্ট হয়ে যায় আর যারা করে সিগারেট খায় রহমতের ফেরেশতা তাদের পাশে থাকে না রহমতের ফেরেশতা তাদের পাশে থাকে না এটাই সঠিক কারণ আমরা তো যারা আছি আমরা জানি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো খাওয়া যায় হাদিসের মধ্যে আসছে এগুলো খেয়ে মসজিদ বেশি মানা যাবে না কথা বলেন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বর্ণনা করেছে এগুলো খেয়ে যেন মসজিদের আনতে দেয় না তাই এখন এগুলো যেমন বন্ধ এর উপর গ্যাস করে বড় বড় যারা মুফাসসিরিন মুহাদ্দিসিন তারা লিখেছেন কিতাবের মধ্যে এইগুলোর উপর গ্যাস কোরআন হাদিসের মা গ্যাস করে বিড়ি সিগারেট খাওয়া কারণ দুর্গন্ধ একজন ব্যক্তি যদি বিড়ি সিগারেট না খায় সে যদি আরেকজন খাইছে সে যদি তার নামাজের পাশে দাঁড়ায় নামাজটা ভাই সে সঠিকভাবে করতে পারবে ওই যে গন্ধ তার কলিজা পর্যন্ত ঢুকে যাবে কষ্ট হবে আমাদের এমন জায়গায় দাঁড়ালাম ওই নামাজের মধ্যে মনে হবে আমাদের এই বিড়ি ঘরের পাশে দাঁড়ালাম আপনি শুনে দেখবেন একটু কখনো শুনে দেখবেন যারা বিড়ি খায় আর যারা খায় না তাদের কথা শুনবেন হয়তো মুখে বলতে পারছে না সম্মানে বাধা দিচ্ছে যাই হোক কথা বলে গেলাম যে কথা বলছে না দ্বিতীয় ধাপ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এর সাথে সম্পৃক্ত দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপে একদম আলাদা আলাদা করে দিলেন এখন যখন আল্লাহ তাআলা প্রথম দ্বিতীয় ধাপ নাযিল করলেন প্রথম ধাপ যখন নাযিল করলেন যে এটা উপকারের থেকে ক্ষতি বেশি তখন সাহাবারা 50% বাদ দিয়ে দিলেন 50% খাওয়া বাদ দিয়ে দিলেন এরপরে দ্বিতীয় ধাপ যখন নাযিল করলেন যে নেশাগ্রস্ত অবস্থায় আমাদের নির্ভর করতে হবে না তখন প্রথম অবস্থায় প্রায় 5% মদ গাঁজা খাওয়া বাদ দিলেন নেশা করা বাদ দিলেন এরপরে দ্বিতীয় ধাপে 50% বাদ দিলেন এইবার চূড়ান্ত ফলাফল আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা মাইদা 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কত সুন্দরভাবে কোরআন কারিমের মধ্যে আলোচনা করেছেন সূরা মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান আনয়ন করছো ইন্নামাল খামরু ওয়াল মাইসির খামর শব্দের অর্থ হচ্ছে মদ ওয়াল মাইসির মানে জুয়া নিশ্চয় জুয়া প্রতিমা ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব মদ জুয়া ওয়াল আনসাব প্রতিমা মূর্তি ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান তিনটা ভাগ্য নির্ধারণ করা মিন আমালিশ শাইতান এই সবগুলো হলো শয়তানের কাজ সবগুলো কিসের কাজ শয়তানের কাজ আল্লাহ বলছেন ইমানদারেরা শোনো মদ খাওয়া এরপরে জুয়া খেলা প্রতিমা মূর্তি পূজা করা এরপরে দিনের মাধ্যমে গণকের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা এই চারটি কাজ হলো শয়তানের কাজ
জমিন থেকে আসমান পর্যন্ত যদি সরিষা দানা
তাআলার বাণী প্রাণের আল্লাহ ফরজ করে দিয়েছেন, যেমন নামাজ পড়ো, এইটা নিষিদ্ধ কথা বলেন ঠিক কিনা? সংসদে যখন উপস্থাপন করা হলো, তখন মাননীয় স্পিকার ঠিক আছে সেটা গ্রহণ করবেন। 2 বছর পর 58 সালে এটার একটা মিটিং ডাকা হলো। ওখানে সভাপতি নিযুক্ত করলেন 50 থেকে 60 জন বড় বড় নেতা, মন্ত্রী, মিনিস্টার, সচিবালয়ে যারা আছে সবাইকে 50 থেকে 60 জন দাওয়াত দেওয়া হলো। তারা ওখানে উপস্থিত হলেন। 98 সালের কথা বলছি। উপস্থিত হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ওইটা উপস্থাপন করছিল, তাকে বলা হলো আপনি সবার করে কথা বলবেন এই বিষয়ে। আগে যারা উপস্থিত হয়েছে তারা কথা বলুন, তারা কি বক্তব্য দেয় তাদের কথা শুনে আপনি সবার করে কথা বলবেন। এক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললেন যে যদি মদ খাওয়া যদি নিষিদ্ধ করা হয় আমাদের ক্ষতি হয়ে যাবে। কেমন ক্ষতি হয়ে যাবে? কারণ বিদেশিদের সাথে সাথে আমাদের বন্ধুত্ব আছে। যদি এটা নিষিদ্ধ করা হয়, বিদেশ থেকে যারা সফরে আসে তাদেরকে আহ্বান করানোর জন্য মদ সামনে দেওয়া হয়, নেশাদ্রব্য জাতীয় জিনিস দেওয়া হয়, তারা খুশি হয়ে যায়। যদি এইটা করা হয় তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে, তাদের সাথে বন্ধুত্ব থাকবে না। দেখছেন কত সুন্দর পয়েন্ট। এরপরে অর্থ মন্ত্রণালয় থেকে যে মেয়ের ভূমিকা পালন করছে সে বলছে আমাদের অর্থনৈতিক বিশাল ক্ষতি হয়ে যাবে, অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতি হয়ে যাবে। আর কি করতে হবে? কয় এই যে নেশা জাতীয় যে দ্রব্য এবং যে জুয়াখানা, এইটার মাধ্যমে প্রত্যেক বছরে আমাদের দেশ 28 কোটি টাকা ব্যবসা করে, 28 কোটি টাকা লাভ হয়। এই 28 কোটি টাকা আমাদের লস হয়ে যাবে। এইটা মানা যাবে না, এটা মানা যাবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলল আপনার বক্তব্যকে আমার বক্তব্য হলো এইখানে যেহেতু প্রত্যেকটি ধর্মের লোক আছে, প্রত্যেকটি ধর্মের লোক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশে সবাই বসবাস করে। এইটা তো শুধু মুসলমানদের জন্য না। আর এইটা যদি নিষেধ করা হয় বা বন্ধ করা হয়, রাষ্ট্রীয়ভাবে তাদের উপর জুলুম করা হয়। প্রত্যেকেই বলে নাউজুবিল্লাহ, তাদের উপর জুলুম করা হয়। এরপরে আরেকজন বলল, সেও এক কথা বলল যে যেহেতু হিন্দু সম্প্রদায় আছে তারা তো মদ গাঁজা খায়, তাদের উপর জুলুম করা হয়। আর একটা বিষয় সেটা হলো যদি মদ গাঁজা বন্ধ করা হয় উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। ওই উচ্ছৃঙ্খলা কিভাবে সৃষ্টি হবে? পায়জারা লোক, মুসলিম, মেথর, এরা এই সব জাতীয় কাজ করে। যদি এরা এটা না পায় উচ্ছৃঙ্খলা করবে।
দুটা অংশ আছে, তার বিষয় তো আলোচনা করবো। জি